আচ্ছা বলুন তো, আপনার বান্ধবী আপনাকে দাওয়াত করে নিয়ে যে আপনাকে কি থালাবাটি মাজাইছে? এক রাত্রের জন্যে থাকার জন্যে আপনার ছেলের জন্যে এত এত মার্কেট করেছে আপনার বান্ধবী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমার একটা পাগল বান্ধবী আছে যে কিনা আমারে দাওয়াত করে বাসায় নিয়ে যেয়ে তাকে থালবাটি মাজাইছে আমাকে দিয়ে। ভাই যাই হোক, ওর বাসায় আমি চলে আসছি, আইসা দেখি ওর দরজায় লক করা। আমি তো পুরাই পাগল হয়ে গেছি যে এত কষ্ট করে আসছি রোজা রমজানের দিন, এখন দেখি ঘরের দরজা আটকা। পরে দেখি না, ম্যাডাম শুয়েছিল। পরে যাই হোক, আমরা আসলে ওরকম শিওর ছিল না যে যাবই। পরে যাই হোক হুট করে গেছি। আর এই যে দেখেন, এটাকে ওরা বরিশাল্লা ভাষায় যেন কি বলে আমার এক্স্যাক্টলি মনে নাই। তো যাই হোক, এই যে দেখেন আমার বান্ধবীর হচ্ছে সুন্দর সুন্দর গাছ। ও প্রতিদিন বিকালে এখানে পানি দেয়। ওর একটা দুর্বলতা পয়েন্টে হচ্ছে গাছ। ও গাছ অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। এর জন্যে ম্যাডামে প্রত্যেক দিন উঠা স্প্রে করে, পানি দেয়। এটা ধরতে গেলে একটা দুর্বলতা জায়গা ওর এটা। ও প্রচুর পছন্দ করে, যতদিন ধরে আমি ওকে চিনি জানি আমি সবসময় দেখছি ও গাছ অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। কয়দিন পর পরই দেখি যে একটা গাছ নার্সারি থেকে তুলে নিয়ে আসে আর আমাদেরকে দেখাই। যাই হোক, অনেক সুন্দর সুন্দর ফুল ধরছে। ভাবছিলাম যে একটা ফুল নিয়ে আসবো, পরে আমার আর মনে ছিল না। আসলে গাছের ফুল গাছেই সুন্দর। তো যাই হোক, এই যে দেখেন ও হচ্ছে পোকামারের স্প্রেগুলো করতেছিল। তো দেখতে দেখতে হচ্ছে ইফতারির টাইম হয়ে গেছে। এই যে শরবত দিছে, আর এটাকে হচ্ছে চিড়া, মুড়ি, চিনি, নারিকেল দিয়ে ওদের বরিশালা ভাষায় একটা কি যেন বলে, আমার সঠিক মনে নেই না। তো যাই হোক ভাই, দেখেন লুডুস রান্না করছে। লুডুস রান্না করে আমাকে চামচই দেয় নাই, খালি প্লেট দিচ্ছে। অনেক যুদ্ধের পর চামচটা আমি নিয়েছি। আর ওই যে দেখেন ম্যাডামে গামলা ধুইরাই বসে পড়ছে। ভাই এরকম কি দেখছেন আপনারা? তো যাই হোক, পাগল ছাগল তো কিছু করার নাই। তারপরে এই যে দেখেন ও হচ্ছে বাহির থেকে ছোলা মুড়ি, বুন্দা। আমার আবার মুড়িতে বুন্দা না হইলে মজা লাগে না। কে কে বৃন্দা খাইতে, মুড়ি দিয়ে খাইতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এই যে ম্যাডামে মাখাইতেছে। ঠিক আছে ভাই, ওই দিনকার আসলে সবাই মিলে ইফতারি করলে আসলে মজা লাগে অন্যরকম, তাই না? তো এই যে দেখেন, আমি আবার করতেছিলাম কি একটু কাটা চামচ দিয়ে একটু টেস্ট করে দেখতেছিলাম। তো যাই হোক, আমার মাঝখানে মাঝখানে হয়তো অনেক কথাই ভুল হইতে পারে। সবাই একটু কিছু মনে করবেন না। যাই হোক, ওই যে দেখেন মুড়ি মাখানো শেষ, আর ও আর আমাকে ভাগ ভাগ করে দিচ্ছে যে এই ভাগটা তুই খাবে, ওই ভাগটা আমি খাবো। ঠিক আছে। আর এই যে দেখেন সেই কাঙ্ক্ষিত থালবাটি ও আমাকে দিয়ে মাজাইতে চাইছিল, বাট পরবর্তীতে ওই মারছে। ঠিক আছে। পরে হচ্ছে ওর রুমে নিয়ে যেয়ে দেখাইলো। এই যে দেখেন চুল স্ট্রেট করার মেশিন কিনে নিয়ে আসছে। তা আমি বলছি যে ভাই এটা আমার দিয়ে দে, বাসায় নিয়ে যাই। পরে অনেক টানাটানি করতেছিলাম যে দেখেন ও আমার দিবি না। পরে বলে তোর যদি চুল স্ট্রেট করার দরকার থাকে তাহলে তুই আমার বাসায় করিস, তাও আমি দেবো না। আর এইটা হইতেছে ভিডিও, ভিডিও বানাবে ও, আবার নতুন করে ব্লগিং শুরু করতেছে। তো স্ট্যান্ড কিনে নিয়ে আসছিল, আমাকে দেখাইতেছিল। আর এই যে দেখেন, এই যে সেই থালবাটি। ঠিক আছে ভাই, দেখেন কতগুলো থালবাটি আমার দিচ্ছিল মাজার লেগে। পরে আমি যাই হোক আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দে, সমস্যা না। পরে বললো না থাক, মেহমানদের দিয়ে আমরা এত কাজ করাই না, আমরা বরিশাল্লা মানুষ। ঠিক আছে ভাই, বরিশাল্লা মানুষ অনেকেই বলে যে বরিশাল্লা মানুষ খারাপ, হ্যান ত্যান বকচকর। আসলে সবাই এক না। ঠিক আছে, সব দেশেরই মানুষ এক না, খারাপ ভালো সব দেশেরই আছে। কিন্তু আমার বান্ধবীর মনটা অনেক বড় আর অনেক ভালো। তো যাই হোক, এই যে দেখেন কেক নিয়ে আসছে। যেহেতু আমার ছেলের 15 তারিখে 2 মাস পূর্ণ হবে, তো ভাবলো যে যেহেতু তুই আজকে আমার বাসায় আসো, ছেলের বার্থডে পালন করি। ঠিক আছে, আসলে বার্থডে না, 2 মাস পূর্ণ হলো সে উপলক্ষে। তো এই যে দেখেন কেকটা কাইটা, ছেলের তো আর খাইতে পারবে না। ঠিক আছে, ওই ও কেক এত পছন্দ করে। ঠিক আছে, পুরা যদি কেকটা নিয়ে বসায় দেন পুরা 1 সেকেন্ডই খেয়ে ফেলবে। তো যাই হোক, ও খাইতেছে, বলতেছে যে ধর আমি খাইতেছি, তোরে ওটা খাওয়াই। ঠিক আছে। পরে যাই হোক বাসায় চলে আসছি। পরের দিন বাসায় এসে দেখেন ও চাচা গিফট করছে একটা, এক রাতের জন্য দেখেন কত কিছু কিনে দিচ্ছে। একটা ঝুনঝুনি, তারপরে গামছা, 2টা গামছা, আর এটাকে বলে কোলপাটি, যে কোলে করে ধরে রাখা যাবে, বাচ্চা নষ্ট করতে পারবে না। তো যাই হোক, এতটুকু ছিল আমার ব্লগটা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।